আজকে আরও একটি ইম্পর্ট্যান্ট ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর নেগেটিভ ফর্ম বা কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তা শিখব। প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ নট প্লাস ভার্বের V3 অর্থাৎ হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস ভার্বের V3 সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেই। V1 V2 V3 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্লে, V2 প্লেড, V3 প্লেড। V1 গো, V2 ওয়েন্ট আর V3 হচ্ছে গন, গো ওয়েন্ট গন। এভাবে আমরা V3 বের করব এবং ভার্ব সম্পর্কে ভালোভাবে শিখে নেব। সেন্টেন্সের শুরুতে যদি আই, ইউ, উই, দে থাকে তাহলে আমরা হ্যাভ নট ব্যবহার করব। আই, ইউ, উই, দে থাকে তাহলে আমরা হ্যাভ নট ব্যবহার করব। আর যদি হি, শি, ইট থাকে তাহলে আমরা হ্যাজ নট ব্যবহার করব। হি, শি, ইট থাকলে আমরা হ্যাজ নট ব্যবহার করব। যেমন আই হ্যাভ নট প্লেড ফুটবল, আমি ফুটবল খেলি নাই। অর্থাৎ এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, দেন হ্যাভ নট। আই থাকলে আমরা হ্যাভ নট ব্যবহার করব। আই হ্যাভ নট প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 প্লেড ফুটবল। অর্থাৎ আই হ্যাভ নট প্লেড ফুটবল, আমি ফুটবল খেলি নাই। আর নট বাদ দিলে এটার পারফেক্ট টেন্স হবে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে আসি। ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, তুমি বা তোমরা কাজটি করো নাই। এখানে যদি আমরা নট বাদ দেই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি বা তোমরা কাজটি করিয়াছো। আর নট যোগ করাতে অর্থ হলো তোমরা কাজটি করো নাই বা তুমি কাজটি করো নাই। এখানে প্রথমে ইউ সাবজেক্ট থাকলে আমরা হ্যাভ নট ব্যবহার করব। এখানে হ্যাভ নট ব্যবহার করেছি। এবং ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান ব্যবহার করেছি, ডান। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। উই হ্যাভ নট গন টু দ্য মার্কেট, আমরা বাজারে যাইনি বা যাই নাই। এখানে যদি আমরা নট বাদ দেই তাহলে উই হ্যাভ গন টু দ্য মার্কেট, আমরা বাজারে গিয়েছি। আর যখন আমরা নট ইউজ করেছি তখন এর অর্থ হচ্ছে আমরা বাজারে যাইনি, অর্থাৎ এর নেগেটিভ ফর্ম ব্যবহার করেছি। তা উই থাকলে সাবজেক্ট যদি উই থাকে তাহলে আমরা হ্যাভ নট ব্যবহার করব। এখানে হ্যাভ নট ব্যবহার করেছি এবং গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গন ব্যবহার করেছি। উই হ্যাভ নট গন টু মার্কেট, আমরা বাজারে যাইনি। দে হ্যাভ নট লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখে নাই। এখানে দে সাবজেক্ট যদি দে থাকে তাহলে আমরা হ্যাভ নট ব্যবহার করব। এখানে হ্যাভ নট ব্যবহার করেছি এবং লার্ন এর V3 হচ্ছে লার্ন। দে হ্যাভ নট লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখে নাই। এখানে আমরা নট বাদ দিলে এর অর্থ হবে তারা ইংরেজি শিখিয়াছে। আর এখানে এর অর্থ হচ্ছে তারা ইংরেজি শিখে নাই, এর নেগেটিভ ফর্ম। অরিশা অ্যান্ড আনিশা হ্যাভ নট কুকড রাইস, অরিশা এবং আনিশা হ্যাভ নট কুকড রাইস, তারা অরিশা এবং আনিশা ভাত রান্না করে নাই। এখানে সাবজেক্ট অরিশা এবং আনিশা একাধিক ব্যক্তি হলে আমরা হ্যাভ নট ব্যবহার করব। এখানে তাই করেছি। এবং কুক এর পাস্ট পার্টিসিপল ফর্ম কুকড ব্যবহার করেছি। হি
or she has not come here. সে এখানে আসে নাই। এখানে হি সাবজেক্ট আর শি সাবজেক্ট, হি আর শি থাকলে আমরা হ্যাজ নট ব্যবহার করব। এখানে হ্যাজ নট ব্যবহার করেছি এবং কাম এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হচ্ছে কাম। কাম, কেম, কাম, আমরা কাম ব্যবহার করেছি। হি আর শি হ্যাজ নট কাম হেয়ার, সে এখানে আসে নাই। পুরুষ থাকলে আমরা হি ব্যবহার করব, মহিলা থাকলে শি ব্যবহার করব। আনিস হ্যাজ নট ইটেন রাইস, আনিস ভাত খায় নাই। এখানে যদি আমরা নট বাদ দেই তাহলে আনিস হ্যাজ ইটেন রাইস, আনিস ভাত খেয়েছে। তা আনিস একজন মাত্র ব্যক্তি যদি সাবজেক্ট থাকে তাহলে হ্যাজ নট ব্যবহার হবে। আর ইট এর V3 হচ্ছে ইটেন। আনিস হ্যাজ নট ইটেন রাইস, আনিস ভাত খায়নি। এভাবে আমরা খুব সহজেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্ম তৈরি করতে পারি। ধন্যবাদ।